বাংলাদেশের মানুষ দ্বিদলীয় অত্যাচার থেকে মুক্তি নিয়ে একটি নতুন রাজনৈতিক দল চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রোববার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের পৌর মহসিন অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে একথা বলেন নাগরিক কমিটির সারওয়ার তুষার। তিনি বলেন, দেশের পুরো প্রশাসন এখন বিএনপির ধামা ধরেছে। এটা কি আমরা জানি না? দিল্লির কৌশল হচ্ছে আওয়ামী লীগকে তারা যেহেতু ক্ষমতায় বসাতে পারবে না, তাই তারা অন্য একটি দলকে সমর্থন দেবে। সভায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাকে ভুয়া উল্লেখ করে মামলাকারী নেতাকে হুঁশিয়ারি দিয়ে শ্রীমঙ্গল থানার ওসি ও জেলা পুলিশ সুপারকে সতর্ক করেন সারওয়ার তুষার। জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রীতম দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, নাগরিক কমিটির নির্বাহী সদস্য তাসনুভা জাবিন, শেখ তাসানিন আফরোজ ইমি, সাদিয়া ফারজান দিনা সহ স্থানীয় নেতারা। সেটা হচ্ছে এই ধরনের যখন আমরা আলোচনা করি, ইট ডাজন্ট ম্যাটার টু মি যে এখানে কতজন লোক আছেন, যদি দুজন মানুষও আমরা একটা ব্যাপারে একমত হতে পারি, এটা সমাজকে তাড়িয়ে ফিরবে, এটা আমি বিশ্বাস করি। তো আপনারা শুরুতে যারা কথা বলছিলেন, আমাদের অনেক সম্মানিত শিক্ষক ছিলেন এখানে, তারা তাদের পেশাগত সমস্যা এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা স্থানীয় সমস্যার কথা বলেছেন। তারা বেশ কিছু ভুয়া মামলায় নিগৃহীত হচ্ছেন, সেটার কথা আমরা শুনেছি। আমরা কিছু কিছু কথা ক্ষেত্রে আমরা সেটা জানি প্রীতম দাসের মাধ্যমে। তো এগুলোর ব্যাপারে আমরা নিশ্চয়ই আমরা আমাদের মতো করে কনসার্ন আছি এবং আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে কিছু জাতীয় প্রশ্ন নিয়ে কথা বলতে চাই, কারণ এই জাতীয় প্রশ্নগুলো আসলে আপনাদের যারা এই শ্রীমঙ্গলে আছেন তাদের প্রতিদিনকার জীবনকে আসলে নিয়ন্ত্রণ করছে। ফলে ওই জিনিসগুলো যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে স্থানীয় পর্যায়ের অনেক সমস্যা ঠিক হবে না। ধরা যাক এই যে এখন ভুয়া মামলা দেওয়া হচ্ছে, এবং আগে পুলিশ একটা দলের শেল্টারে চলতো, এখন তাদের কি বুদ্ধি হয়েছে আমি জানি না। যদি